এই যে বিগত সপ্তাহে অনেকগুলো খুন হয়েছে, বিগত সপ্তাহে অনেকগুলো অপকর্ম আমাদের এই বাংলাদেশের ভিতরে হয়েছে। মিরপুরে যে ঘটনা ঘটেছে, সোহাগ, এই সোহাগকে চাঁদাবাজি করার, চাঁদাবাজির জন্য এই সোহাগকে, ব্যবসায়ী এই সোহাগকে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল তার? তার সন্তান আজকে তার কবরের পাশে গিয়ে কান্না করছে, সন্তানদেরকে এতিম করে দেওয়া হয়েছে। অথচ সেখানে তো অনেক মানুষ ছিল। দিনে দুপুরে এত মানুষের জনসম্মুখের মাঝে একটি মানুষকে এইভাবে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। একটি মানুষ সেখানে এসে বাধা প্রদান করে নাই। এ মানুষ সফলকাম হবে কিভাবে? বিগত 2 দিন আগের ঘটনা, ময়মনসিংহে আরেকটি করুণ ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই দেখেছেন এমন ঘটনা, ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে এই ঘটনা আপনারা দেখতে পেয়েছেন। সেখানে একটি নববধূ, এক স্ত্রী সহকারে তার ফুটফুটে 2টি সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যা করেছে কে? তার ভাই, অর্থাৎ স্বামী। তিনি রিক্সা চালক, রিক্সা চালায়া কোনোরকম ফ্যামিলি পরিচালনা করে থাকেন। উপার্জিত সম্পদ দিয়ে, উপার্জিত টাকা দিয়ে মানুষদের কাছে, তার সন্তানদের কাছে মুখে খাবার তুলে দেয়। কিন্তু সেই রিক্সা চালকের ভাই, অর্থাৎ ওই মহিলার দেবর, কিছুদিনের জন্য তার একটি মামলা রয়েছে। মামলার হাজিরা দেওয়ার জন্য তার ভাইয়ের বাসায় এসে থেকেছে। ভাইয়ের বাসায় থেকে ভাইয়ের সাথে কি জিনিস নিয়ে মনোমালিন্যতা হলো, সেখানে ভাইয়ের বিচারটা তার কাছে ভালো লাগে নাই। বড় ভাই তো হলো বাবার মতো, বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখে। সে বড় ভাইয়ের কাছে আসলো, সেখানে বড় ভাইয়ের ছত্র ছায়া থেকে বড় ভাইয়ের ঘরে এসে সেখানে বড় ভাইয়ের কাছ থেকে এসে সে খাবার খাচ্ছে, সেখানে থাকছে, সকল কিছুই সেখানে করছে। এবং সেখানে মামলা দাখিল হয়েছে, সেখানে কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছে। অথচ বড় ভাইয়ের সাথে কি এমন জিনিস নিয়ে তার সাথে বাঁধলো? তার স্ত্রীকে রাতের আধারে, বড় ভাই ছিল না, নাইট ডিউটি করতে গিয়েছে, আর তখন বড় ভাইয়ের স্ত্রীকে আর ফুটফুটে 2টি বাচ্চাকে জবাই করে তাদেরকে হত্যা করা হয়েছে। এর কারণ কি? কারণ হলো আমাদের কপাল থেকে হেদায়েত উঠে গেছে। কারণ হলো ঈমান আনয়ন করলেও সৎ পথের উপরে থাকে নাই, সৎ কাজের উপরে থাকে নাই। এজন্য আমরা চাই এই সকল খুনি আসামি, এই সকল খুন ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না, এই সকল অপরাধ ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআনে যে প্রেসক্রিপশন রয়েছে, কোরআনের যে নীতিমালা রয়েছে, কোরআনের যে ঔষধ রয়েছে, সে ঔষধ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করা হবে ততদিন পর্যন্ত সমাজের এই ক্ষতিগুলোকে নিরসন করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কিসাসের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। কিসাস মানে কি? কিসাস হলো বদলা। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, স্বাধীনের বিনিময়ে স্বাধীনকে, যদি কোনো একজন ব্যক্তি স্বাধীন মানুষকে হত্যা করে তাহলে স্বাধীন মানুষের বিনিময়ে স্বাধীন মানুষকে হত্যা করা হবে। ওয়াল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, গোলামের বিনিময়ে গোলামকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর বিনিময়ে নারীকে হত্যা করা হবে। এটি হলো আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বললেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে ফয়সালা করে দিয়েছি, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে বিনিময়ে সে মানুষটাকেও হত্যা করা হবে। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষের কান কেটে ফেলে বিনিময়ে তার কানও কেটে ফেলা হবে। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষের চোখ উপড়িয়ে ফেলে বিনিময়ে তার চোখ উপড়িয়ে ফেলা হবে। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষের নাক কেটে দেয় বিনিময়ে তার নাকও কেটে দেওয়া হবে। কেউ যদি একটা মানুষের অন্যায়ভাবে দাঁত ভেঙে দেয় তাহলে ওই মানুষটার দাঁতও ভেঙে দেওয়া হবে। অন্যায়ভাবে একটা মানুষের হাত যদি ভেঙে দেয় তাহলে আল্লাহর কোরআনের বিধান হলো ওই মানুষটার হাতও ভেঙে ঘুরিয়ে দিতে হবে। টাকার বিধান, আল্লাহর বিধান। এই কারণে আল্লাহর বিধান যতদিন পর্যন্ত সমাজে কার্যকর করা না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না, ততদিন পর্যন্ত জেনা বন্ধ হবে না, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, রাহাজারি বন্ধ হবে না, চাঁদাবাজি ততদিন পর্যন্ত বন্ধ হবে না। একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত যদি দেয়া যেত, এই যে দূষিতা হয়ে আমাদের বোনেরা দূষিতা হয়ে মরে গিয়েছে, কবরে চলে গিয়েছে, কিন্তু দর্শকের কোনো শাস্তি হয় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, দর্শক ঘুরে বেড়ায়। চাঁদাবাজি করে একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে একটি মানুষ মরে গিয়েছে, কবরে চলে গিয়েছে, কিন্তু চাঁদাবাজ খুনি এখনো পর্যন্ত নির্দ্বিধায় জমিনের ভিতরে ঘুরে বেড়ায়। এর কারণ হলো আল্লাহর কোরআনের বিধান এখনো জমিনে কার্যকর করা হয় নাই। আল্লাহর জমিনের একটি বিধানও যদি কার্যকর করা হয়, আল্লাহ বলেন ওয়াসারিকু বিসারিকি, আল্লাহ বললেন চোর আর চুরুনে যদি চুরি করে তাদের হাত কেটে দাও। এটা আল্লাহর কোরআনের বিধান। যদি এমন একটা বিধানও যদি সমাজে কার্যকর করা হতো, সমাজের সকল চোর বাটপার খুনি সবগুলো তারের মতো সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জনসম্মুখে যদি একটা দর্শকের ফাঁসি দেওয়া হতো, জনসম্মুখে একটি খুনিকে যদি মানুষদের সামনে গুলি করে হত্যা করা হতো কিংবা ফাঁসি দিয়ে হত্যা করা হতো বা পাথর মেরে যদি জনসম্মুখে হত্যা করা হতো, সমাজের সকল খুনিগুলো এর থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতো। কিন্তু আমাদের মানব রচিত এই আইন দিয়ে সমাজে দর্শন বন্ধ করা যাচ্ছে না, খুন বন্ধ করা যাচ্ছে না, চুরি বন্ধ করা যাচ্ছে না, ডাকাতি বন্ধ করা যাচ্ছে না। মানব রচিত এই আইন দিয়ে কখনো চুরিও বন্ধ করা যাবে না, ডাকাতিও বন্ধ করা যাবে না, রাহাজারি বন্ধ করা যাবে না, দর্শন বন্ধ করা যাবে না। একমাত্র আল্লাহর কোরআনের প্রেসক্রিপশনে আইন দিয়েই সমাজের সকল অসঙ্গতি দূর করা যাবে। তাই ওয়াতাওয়াসাউ বিল হক, নিজেও সত্যের উপরে থাকা, মানুষকেও সত্যের দিকে আহ্বান করা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আনয়ন করলে ধৈর্য ধারণ করতে হবে। কারণ নবীরাও ধৈর্য ধারণ করেছে। ঈমান আনয়ন করার কারণে যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে, ওলি আল্লাহদের উপরে, আইম্মামে মুজতাহিনদের উপরে, সালফে সালেহিনদের উপরে যুগে যুগে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধারণ করো, অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দাও। আমাদের জীবনে সকল কাজ করার ক্ষেত্রে ধৈর্য রয়েছে। ধৈর্যের অভাবের কারণে তো আমরা ফজরের সময় মসজিদে আসতে পারি না। আল্লাহ বললেন যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো, মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয় মসজিদে এসে নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর আমরা ঘুমের ভিতরে বিভোর হয়ে থাকি। শয়তান আমাদেরকে বলে ঘুমাও, মুয়াজ্জিনে আজান দেয় আর শয়তান আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যায়। তখন হবে ধৈর্যের পরিচয়। একজন ইমানদারের ধৈর্যের পরিচয় তখন দেখা যাবে, আমার আল্লাহ, আমার রব আমাকে তার কদমে সেজদা দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য ডাকছে, আর আমি তো দুনিয়ার কোনো কাজ তখন করতে পারি না। আরামের ঘুম তখন ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে এসে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা যখন নামাজ আর সালাত আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম বলে ঘোষণা দিবে। তখনই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে মনোনীত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই সূরা আসর থেকে আজকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করতে পারলাম,
ওয়াল আসর, আল্লাহ বললেন সময়ের শপথ, কারণ সময়টা অত্যন্ত দামি একটি সম্পদ। তাই আমরা আমাদের জীবনের এই মূল্যবান সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব, এক নম্বর। দ্বিতীয় নম্বর যে শিক্ষা, সেটি হলো ঈমান আনয়ন করেছি তো কোনো কারণে ঈমান থেকে আমাদেরকে হটা যাবে না। দুই নম্বর তিন নম্বর ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। চার নম্বর ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে নিজেকেও থাকতে হবে, অপর ভাইকেও সত্যের পথে দাওয়াত দিতে হবে। আলাম ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় আমাদের সাপ্তাহিক শুক্রবার দিন, এই দিনটা অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত দিন। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাপ্তাহিক ইবাদত করা হতো শনিবার দিন। শনিবার দিন মানুষরা আল্লাহর ইবাদত করত। এই কারণে সেই দিন মাছ ধরা থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছে। কিন্তু সে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের ভিতরে তিন শ্রেণী ছিল। এক শ্রেণী ছিল এমন, তারা চালাকি করেছে কিভাবে? শনিবারে তারা মাছ খেত না, কিন্তু মাছগুলো যখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তখন কিনারায় চলে আসতো, আর তখন তারা বেড়া দিয়ে সেগুলোকে আটকে রাখত। পরের দিন তারা সেগুলোকে ধরে তখন খাইতো। তারা চালাকি করেছে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো, তারা এই অপরাধ যারা করেছে তাদেরকে দেখেছে, দেখা সত্ত্বেও তারা চুপ থেকেছে, তাদেরকে কিছু বলে নাই। এটা দ্বিতীয় শ্রেণীর মানুষ। তিন নম্বর হলো, যারা অপরাধ করে দেখার পরে ওই সকল মানুষদেরকে ফিরাইয়া রাখার চেষ্টা করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছে, তাদেরকে নিষেধ করেছে, তোমরা এমন কাজ করো না, আল্লাহ তো নিষেধ করেছে এই দিনে মাছ ধরার জন্য, তোমরা মাছ ধরো না, বাদ ছেড়ে দাও। কিন্তু তখন তারা এমনটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ওই যে দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ যারা নিজেরা অপরাধে জড়িত হয় নাই, অন্যায় কাজ করে নাই, এবং ওই সকল মানুষদেরকেও অন্যায় কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। তাদেরকে ছাড়া বাকি দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছে। একসাথে ৭০,০০০ ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছে। অপরাধ হলো কি? নিজেরা তো অন্যায় করেছে, এক শ্রেণীর অপরাধ। দ্বিতীয় শ্রেণীর অপরাধ হলো, নিজেরা অপরাধ না করলেও যারা অপরাধ করেছে তাদেরকে ফিরাইয়া রাখে নাই, তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তাদেরকেও দান করেছে। এই জন্য আমরা নিজেরাও সৎপথে থাকব, অন্যকেও সৎপথে থাকার জন্য আদেশ করব। এবং কোথাও যদি অপরাধ দেখি, যদি আমরা মুখ দিয়ে পারি, মুখ দিয়ে সেটাকে আমরা প্রতিবাদ করব, হাত দিয়ে পারি, হাত দিয়ে আমরা সেখানে প্রতিবাদ করব। যদি তাও সম্ভব না হয়, অন্তরে আমরা অন্ততপক্ষে সেখানে ঘৃণা লালন করব। এ হলো 4 নম্বর কাজ, 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো ওয়াতাওয়াসাউ বিসসবর। জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমল করতে গেলে আমলের সকল ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নামাজে দাঁড়ালাম, আমার একটি কল আসলো, মোবাইল আসলো, তাড়াতাড়ি নামাজটা শেষ করে মোবাইল ধরে না, সেখানেও ধৈর্যের পরিচয় দিয়ে নামাজ সুন্দরভাবে শেষ করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। কেন? কারণ সময়টা আমাদের প্রত্যেকের জীবনের সাথে একটি লাগোয়া বিষয়। আমাদের প্রত্যেকের জীবনের সাথে সময়, এই যে জন্মলগ্ন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সময় রয়েছে। আমি এখানে বসেছি, আপনারা এখন এখানে বসে আছেন, আপনাদের আমাদের সবার জীবনের থেকে সময় টিক টিক করে ঘড়ি কাটার মতো একটা একটু করে সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমরা অনেক সময় বলে থাকি সময় বাড়ে না, সময় বাড়ে না, বরং সময় কমতে থাকে। আমরা যে আল্লাহর কাছ থেকে যতটুকু সময় নিয়ে এসেছি, আমাদের যতটুকু তাকদীরে সময় নির্ধারণ করার আছে, সে সময় থেকে একদিন চলে যাচ্ছে তো আমার একদিন কমে যাচ্ছে, 1 সেকেন্ড চলে যাচ্ছে তো আমার 1 সেকেন্ড কমে যাচ্ছে। ঘড়ির কাঁটা যেমন সেকেন্ডের কাঁটা ঘুরে, মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘুরে ঘুরে আবার ঘন্টার কাঁটা ঘুরে, ঘন্টার কাঁটা ঘুরতে ঘুরতে একটা সময়
দিন শেষ হয়, বেলা শেষ হয়ে যায়, ঠিক একইভাবে আমার আপনার জীবনেরও একটা সময় রয়েছে, একটি সময়ের চাকা রয়েছে, যেটি একদিন একদিন করে চলতে থাকে। এইভাবে সপ্তাহ শেষ হয়, সপ্তাহের ঘন্টা চলতে থাকে, একটা সময় মাস শেষ হয়, মাসের ঘন্টাও ঘুরতে থাকে আর চলতে থাকে, একটা সময় বছর শেষ হয়ে যায়। এইভাবে আমার আপনার জীবন থেকে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা এখানে উল্লেখ করেছেন। কেন? কারণ হলো সময় একটি দামি জিনিস, সময় একটি মূল্যবান জিনিস। এই জন্য আল্লাহ বললেন, বান্দারা তোমরা সময়কে মূল্যায়ন করো, সময়কে তোমরা অবমূল্যায়ন করো না। সময়কে মূল্যায়ন করবে তো তোমরা দামি হয়ে যাবা, সময়কে মূল্যায়ন করবে তোমরা সফলকাম হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে যে 4টি কাজ করার জন্য আদেশ দিয়েছেন, সফলকাম হওয়ার জন্য যে 4টি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই 4টি কাজ করার জন্য সময়ের প্রয়োজন। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে সময়ের শপথ করেছেন। এরপর আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে সকল উম্মত তারা জান্নাতি। দুই দিকের কথা দুই রকম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ জাহান্নামী। আবার আল্লাহর নবী বললেন, সকল উম্মত হলো জান্নাতি। নবী মায়া লাগাইয়া বলতেছেন সকল উম্মত জান্নাতি, আর আল্লাহ বললেন সব বান্দারা হলো জাহান্নামী। কিন্তু আল্লাহর নবীর কথাও শেষ না, আল্লাহর কথাও শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব বান্দারা জাহান্নামী তবে, আর আল্লাহর নবী বললেন সব উম্মতেরা জান্নাতি। কিন্তু আসেনি, কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব মানুষ জাহান্নামী, তবে 4 গুণ যাদের ভিতরে রয়েছে, ওই 4 গুণওয়ালা মানুষ তারা হলে জান্নাতে, তারা সফলকাম হয়ে যাবে। আর যারা সফলকাম হয়ে যাবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নেকের কাজ করেছে, ঈমান আনলো আবার নেকের কাজ করলো, ভালো কাজ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখে দিয়েছি। সূরা কাহফের ভিতরে আল্লাহ বললেন। এই কারণে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ, 4 দল, যে মানুষটার ভিতরে 4টা গুণ থাকবে ওই মানুষ সফলকাম, ওই মানুষ জাহান্নামী, ওই মানুষ জান্নাতি। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান আনয়ন করেছে। যারা ঈমান আনয়ন করেছে এবং ঈমানের উপরে থেকেছে। এখন ঈমান মানে কি? আমি মুখে স্বীকার করলাম আমি ঈমান আলী, ঈমান আলী নামে ঈমান আলী হলে তো আর ঈমান আলী ঈমানদার হওয়া যায় না। ঈমান অন্তরে থাকতে হবে, বুকে থাকতে হবে, মুখে থাকতে হবে এবং কাজে কর্মে পরিণত করতে হবে। ঈমান হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে সাক্ষ্য দেওয়া, আমালুন বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। এর নাম হলো ঈমান। শুধু মুখে মুখে বললাম আমি ঈমান আনয়ন করলাম, এর দ্বারা ঈমানদার হওয়া যায় না। ঈমান আনয়ন করলে বললাম আমি ঈমান আনলাম, এর দ্বারা কি ঈমানদার হওয়া যায়? এর দ্বারা ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, যারা ঈমানদার তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার তো হলো তারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তারা অন্যায় কাজ করতে পারে না, ঈমান আনয়ন করার পরে তারা গুনাহের কাজ করতে পারে না। কারণ যারা ঈমানদার তাদের ভিতরে ভয় থাকবে একজনের, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো হলো তারা, মুমিনদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা মাত্র তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিন আর ঈমানদার তো হলো তারা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর ঈমানদারদের ঈমান তখন বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে ঈমানদারদের সামনে, তখন ঈমানদারের ঈমান আরো বেড়ে যাবে। ঈমানদারের ঈমান তো হলো এমন, বাঁধের পানি যেমন আটকিয়ে দিলে বাঁধের পানি থেমে থাকে না, বরং জোয়ারের গতি আরো বেড়ে যায়। ঈমানদারের ঈমানের উপরে যদি কেউ আঘাত করে, তাহলে ঈমানদারের ঈমানী শক্তি আরো বেড়ে যায়। পূর্বেকার জামানার সকল নবী রাসূলদেরকে আমরা দেখেছি, তারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করার কারণে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছে। নমরুদ আগুনে ফেলেছে, ফেরাউন বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করার কারণে পিঠের ভিতরে তাদের অগ্নিশিখা দিয়ে দিয়ে তাদের পিঠটাকে ছিদ্র করে দেওয়া হয়েছে। ঈমান আনয়ন করার কারণে সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, তীর মারা হয়েছে, বল্লম মারা হয়েছে। অনেক সাহাবী জিহাদের ময়দানে গিয়ে আহত হয়েছে, আবার অনেক সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবীদের ভিতরে অনেক নবীরা, শুধুমাত্র দুইজন নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত নবী রাসূল প্রেরণ করেছে, প্রত্যেক নবী রাসূল ঈমান আনয়ন করার পরে ঈমানী পরীক্ষা দিয়েছে। ঈমানদার ঈমান আনয়ন করবে তো ঈমানী পরীক্ষা দিতে হবে। একজন ঈমানদার ঈমান আনয়ন করেছে, সে ঈমানী পরীক্ষা থেকে বেঁচে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু কিছু বিষয়ে দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কখনো কখনো তোমাদেরকে আমি দুরারোগ্য ব্যাধি দিয়ে পরীক্ষা করব, কখনো কখনো তোমাদেরকে জ্বর দিয়ে পরীক্ষা করব, কখনো কখনো তোমাদেরকে ঠান্ডা দিয়ে পরীক্ষা করব, কখনো কখনো তোমাদের রিজিক চিনিয়ে নিয়ে পরীক্ষা করব, কখনো কখনো আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, কখনো কখনো তোমাদেরকে আমি সুস্থ রেখে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। বান্দারে, ঈমান আনয়ন করার কারণে বিভিন্ন সময় তোমাদেরকে মুসিবতে পড়তে হবে, বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন সময় তাগুতদের, কাফেরদের, মুশরিকদের সামনে তোমাদেরকে তাদের সামনে গিয়ে ঈমানী পরীক্ষা দেওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তবে আমি আল্লাহর পরীক্ষায় যারা টিকে যাবে, যারা আমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করেছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন জান্নাতের বিনিময়। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময় তোমাদেরকে তিনি জান্নাত দান করবে। জিহাদের ময়দানে আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে
সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ উপলব্ধি করতে পেরেছে। সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানের স্বাদ উপলব্ধি করার কারণে তারা জিহাদের ময়দানে গিয়ে নির্দ্বিধায় নিজের জীবনকে জিহাদের ময়দানে উৎসর্গ করেছে। একবারের জন্য তারা পিছপা হয় নাই। পরিবার ছেড়েছে, সন্তান ছেড়েছে, পরিবার ছেড়েছে, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, দেশ ছেড়েছে, দেশান্তরিত করেছে। এরপরেও তাদেরকে এক বিন্দুর জন্য, এক সেকেন্ডের জন্য বেঈমানেরা এক সেকেন্ডের জন্য তাদেরকে ঈমান থেকে দূরে সরাতে পারে না। সাহাবায়ে কেরামকে এক মিনিটের জন্য তাদেরকে ঈমান থেকে তাদেরকে টলাতে পারে নাই। এত মজবুত ঈমান ছিল। তরবারি সামনে রেখে সে বলল, তরবারি দিয়ে কল্লাটাকে দ্বিখণ্ডিত করে আলাদা করে দেব, ঈমান ছাড়ো। সাহাবায়ে কেরাম বললেন, করাত দিয়ে মাথা দুই খণ্ডিত করে ফেলতে পারো, তরবারি দিয়ে আঘাত করে গর্দান থেকে মাথা জমিনে নামিয়ে দিতে পারো, দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, পরিবার থেকে আলাদা করে দিতে পারো, জেলে ঢুকাতে পারো, রিমান্ড দিতে পারো, অত্যাচার করতে পারো, জুলুম করতে পারো। তবে শুনে রাখো, আমি যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, যে নবীর উপর ঈমান আনয়ন করেছি, একটা সেকেন্ডের জন্য সে আল্লাহর উপর থেকে আমি ঈমান ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। যত বাধা বিপত্তি আসুক না কেন, এরপরেও ঈমানের উপর অটল থাকা, এর নাম হলো পবিত্র একজন ঈমানদারের ঈমানি দায়িত্ব। অথচ বিভিন্ন সময় দেখা যায় আমাদের ঈমান অনেক সময় টাকায় বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান অনেক সময় অফিস আদালতে বিক্রি হয়ে যায়। বাজারে আমাদের ঈমান কিনতে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের ঈমান তো এমন ছিল না, নবীদের ঈমান তো এমন ছিল না। তাদের ঈমান বাজারে কিনতে পাওয়া যেত না। একবার ঈমান আনয়ন করেছে, জীবন দিয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। এর নাম হলো ঈমান। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফল কাম হবে তারা যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে থেকেছে। আযাব আসুক, গজব আসুক, নির্যাতন আসুক, জেল আসুক, জুলুম আসুক, যত কিছুই আসুক না কেন তারা ঈমান ছাড়ে নাই। 2 নম্বর আমল হলো, 2 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে। ঈমান আনয়ন করার সাথে সাথে এই কাজটার সাথে সম্পৃক্ত রয়েছে। শুধু ঈমান আনয়ন করলেই হবে না, আবার শুধু ভালো কাজ করলেই হবে না। ঈমানও যেমন আনয়ন করতে হবে, সাথে সাথে ভালো কাজও করতে হবে। ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম নাই, আবার ভালো কাজ ছাড়া শুধু ঈমানেরও কোনো দাম নাই। শুধু ঈমান আনলাম আর কোনো ভালো কাজ করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হক সত্য কথা বললাম না, গীবত করলাম, চগলখড়ি করলাম, মানুষের ন্যায্য হক অধিকার তাকে দিলাম না, মিরাসের সম্পত্তি সঠিকভাবে বন্টন করলাম না, ভেজাল খাবারের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিলাম, মাপের ভিতরে কম দিলাম, গন্ডগোল করলাম, মানুষদের মাঝে ভেজাল করলাম, মানুষদেরকে ফিতনায় ফেলে দিলাম, এর মাধ্যমে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হওয়া যাবে না। ঈমান আনয়ন করার সাথে সাথে ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। আবার ভালো কাজ করলো, একটা মানুষ সারা জীবন ভালো কাজ করেছে কিন্তু ঈমান আনে নাই। আবু তালেবের ভালো কাজ কি কম ছিল? কম ছিল না। নবীকে ভালোবেসেছে, কাছে টেনে রেখেছে, আগলিয়ে রেখেছে, সাহায্য করেছে। নবী ঈমানের দাওয়াত দিয়েছে, তো নবীকে কাছে থেকে সাহায্য করেছে। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? এরপরেও তো আবু তালেব জাহান্নামী। কেন? তার ভিতরে ঈমান ছিল না। এই কারণে শুধু ঈমান আনলেই জান্নাতি হওয়া যাবে না, আবার একইভাবে শুধু ভালো কাজ করলেই জান্নাতি হওয়া যাবে না। ঈমান আনয়ন করার সাথে সাথে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করার সাথে সাথে ঈমানকে ধরে রাখতে হবে। এই কারণে ঈমানের সাথে আমাদেরকে মজবুত থাকতে হবে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই ভালো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো কাজ করার মাধ্যমে ভালো কাজ করব, অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব। অথচ দেখা যায় আমরা কত অন্যায় কাজের ভিতরে জড়িত হয়ে যাই। সমাজের অসংখ্য অগণিত অন্যায় কাজ আমাদের মাধ্যমে সমাজে ছড়িয়ে বেড়াচ্ছে, সমাজে প্রকাশিত হচ্ছে, সমাজে রদ্দে রদ্দে আছে, ছড়িয়ে পড়ছে। নিয়মিত নিয়ম করে করে মিথ্যা কথা সমাজের ভিতরে চলছে। সকালেও মিথ্যা কথা,
দুপুরেও মিথ্যা কথা, বিকালেও মিথ্যা কথা, রাতের বেলাও মিথ্যা কথা, খাবারের আগেও মিথ্যা, পরেও মিথ্যা, ব্যবসায় মিথ্যা, দোকানে মিথ্যা, গাড়িতে উঠার আগে মিথ্যা, মোবাইলে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। এই মিথ্যা বলে বলে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি। অথচ হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন, একবার যদি কেউ মিথ্যা কথা বলে কমপক্ষে 7,000 বছর তাকে জাহান্নামের আগুনে চলতে হবে। বড় কথা, এরপরেও আমরা মিথ্যা ছাড়ি না। একটু লাভ বেশি করার জন্য আমরা মিথ্যা কথা বলি। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা হলো মুনাফিকি খাসলত, ওয়াদা খেলাপ করা মুনাফিকি খাসলত। আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস তো হলো তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার সাথে সাথে যারা ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, সৎ কাজ করেছে, মানুষকে সৎ পথে দাওয়াত দিয়েছে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রেখেছে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে, এর নাম হলো সৎ কামল, সৎ কাজ করা। এখন যদি আমরা গুনাহ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেললে কি করতে হবে? এতদিন তো বুঝে আসে নাই, অনেক অন্যায় কাজ করলাম, অনেক চগলখুরি করলাম, অনেক মিথ্যা কথা বললাম, অনেক গীবত করলাম, কি করতে হবে? আল্লাহর কাছে তাওবা করতে হবে। রব্বুল আলামিন এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছি, এতদিন পর্যন্ত হারাম খেয়েছি, এতদিন পর্যন্ত অন্যের হক মেরে খেয়েছি, অন্যের উপরে জুলুম করেছি, এতদিন পর্যন্ত হাত দ্বারা আরেকজনকে প্রহার করেছি, এতদিন পর্যন্ত বুঝলাম না রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না। তাওবা করতে হবে। তাওবা করার 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো যে গুনাহ করেছি সে গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? যে বিষয়ে আমরা গুনাহ করলাম সে বিষয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, 1 নম্বর শর্ত। তওবার 2য় শর্ত হলো যে গুনাহ করলাম সে গুনাহের জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহ, অনেক গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনার গোলাম হিসাবে, আপনার বান্দা হিসাবে আমার এই গুনাহ করা উচিত হয় নাই। এত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমার দ্বারা এই কাজ করা উচিত হয় নাই। লজ্জা পাওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। 3 নম্বর, কায়মন বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পিতা আদম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়ে গিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার রব, আমি তো আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, তুমি যদি আমাদের প্রতি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য কায়মন বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 2 নম্বর কাজ কি করা? নেকের কাজ বেশি বেশি করা। 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4টি কাজ। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ করা, 3 নম্বর সত্য পথে নিজে চলা, অপরজনকে দাওয়াত দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ মানে ওসিয়ত করা, একজন আরেকজনকে ওসিয়ত করা, দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া। হক মানে কি? হক মানে কি? হক মানে হলো আল ইসলামু হাক্কুন ওয়াল বাতিলু কুফরুন। ইসলামটাই হক, ইসলামটাই হক, ইসলামটাই সত্য। এই ইসলাম নিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, নিজেও ইসলামের উপরে থাকা, মানুষকেও ইসলামের দাওয়াত দেওয়া। প্রথম 2টি ব্যক্তির সাথে জড়িত। ঈমান আনয়ন করলাম, ব্যক্তির সাথে জড়িত। নেকের কাজ করলাম, ব্যক্তির সাথে জড়িত। 3 নম্বর কাজ তাওয়াসাউ বিল হক, সৎ পথে নিজে থাকা, অন্যকে দাওয়াত দেওয়া। এটি শুধু নিজের সাথেই খাস না, সমাজের সাথে খাস। সমাজের শুধু নিজে একা বাঁচলে হবে না, মানুষকেও বাঁচাইতে হবে। শুধু একা নিজে জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না, মানুষকেও সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? শুধু নিজে নিজে একা একা বাঁচলাম, একা একা আমি আমল করলাম, একা একা আল্লাহর জান্নাতে যাব, আর মানুষ সব জাহান্নামে যাক, এর দ্বারা কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর এক বুজুর্গ দিনে রাতে 24 ঘন্টা তিনি ইবাদত করতেন, আমল করতেন, আর তার
আর চতুর্পাশে মানুষরা জিনা করে, মানুষরা অন্যায় কাজ করে, আল্লাহকে রব বলে স্বীকার করে না। চতুর্দিকের মানুষরা সবাই অন্যায়ের ভিতরে ডুবে আছে, চতুর্দিকের সকল মানুষরা আল্লাহর নাফরমানির ভিতরে ডুবে আছে, কিন্তু আল্লাহর ওই ওলি মানুষদেরকে আল্লাহর কথা বলে না, আল্লাহর দিকে দাওয়াত দেয় না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও ওই কওমটাকে তুমি ধ্বংস করে দাও, কারণ ওই কওমের ভিতরে আমার এমন কোনো বান্দা নাই, ওই কওমের মানুষগুলো আমার নাফরমানি করে করে তাদের জীবনগুলোকে অতিবাহিত করেছে, আমি তাদেরকে আজ জমিনে রাখতে চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করেছি আমার ইমানদার বান্দাদের জন্য, অতএব তারা আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আর টিকিয়ে রাখতে চাই না, তাদেরকে আমি আল্লাহর অক্সিজেন দিতে চাই না, তাদেরকে আমি আল্লাহর পানি দিতে চাই না, তাদেরকে আমি আল্লাহর আসমানের বৃষ্টি তাদের জন্য আমি দিতে চাই না, কারণ আসমানের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য, জমিনের ফসল দিয়ে আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য, সাগরের মাছ দিয়ে আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যত নিয়ামত রেখেছি সকল নিয়ামত রেখেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের নেককার বান্দা যারা আমলে সালেহ যারা করবে, সৎ কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলো তাদের জন্য রেখে দিয়েছি। অতএব সেই গোত্রের ভিতরে এই মানুষগুলো তো আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, তাদেরকে তুমি দাও, ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতেছে একজন আল্লাহর ওলি বসে বসে তাসবিহ জপতেছে, আল্লাহর ইবাদত করতেছে, আবার আল্লাহর কাছে গিয়ে বলতেছে, রব্বুল আলামিন তুমি তো আমাকে ওই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়েছো, কিন্তু আমি তো সেখানে গিয়ে দেখলাম তোমার একজন বান্দা তোমাকে রব বলে তাসবিহ জপতেছে, তোমাকে রব বলে স্বীকার করতেছে, নামাজের ভিতরে সময় কাটাচ্ছে, তোমার তাসবিহ পালন করতেছে, তোমার এমন গুণকীর্তনকারী এই বান্দাটাকে, এমন আবেদ বান্দাটাকে আমি কিভাবে ধ্বংস করে দেই? আমি যদি এই কমটাকে ধ্বংস করে দেই তাহলে তোমার এই বান্দাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও যাও, ওই বান্দা সহকারে পুরা জাতিকে তুমি ধ্বংস করে দাও। কারণ হলো সে একা একা ইবাদত করতেছে, শুধু একা একা ইবাদত করলে তো খোদার জান্নাতে যাওয়া যাবে না, তার আশপাশে মানুষ যারা রয়েছে তাদেরকে সেদিনের দাওয়াত দেয় নাই। আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সকল সদস্যদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, শোনো শোনো বান্দারা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বাবা হয়েছো, সন্তানের দায়িত্ব তোমার উপর অর্পিত হয়েছে, সন্তানের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বামী হয়েছো, স্ত্রীর দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তুমি সমাজের নেতৃত্ব স্থানে তুমি পেয়েছো, সমাজের নেতৃত্ব স্থানে তুমি গিয়েছো, সমাজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আল্লাহর জিজ্ঞাসাবাদ থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহর জিজ্ঞাসাবাদ থেকে সেদিন আল্লাহর জিজ্ঞাসাবাদে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাব না দিয়ে খোদারে জান্নাতে সেদিন দেওয়া যাবে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর আমাদের সকলকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কারা সফলকাম তাদের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে এমন এক জাতি আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে তারা কল্যাণের দিকে ডাকে, মানুষদেরকে তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং কি মানুষদেরকে মুনকার কাজ থেকে, ফাহশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিষেধ করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, শোনো বান্দারা, ওই সকল মানুষ তারাই হলো সফল কাম, তারাই সফল কাম, তারাই আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সফল কাম হয়েছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের বিন্যায়তে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার বান্দারা, আখির জামানার উম্মতেরা, তোমাদেরকে
মানুষদের কল্যাণের জন্য বের করা হয়েছে। কারণ তোমরা কি করবা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং কি মানুষদেরকে অসৎ কাজ থেকে তোমরা ফিরায়া রাখবা। অথচ আজকে আমাদের সামনে অনেক অন্যায় ঘটে যায়, এরপরেও আমরা মানুষদেরকে বিরত থাকতে বলি না, এরপরেও মানুষদেরকে আমরা বাধা প্রদান করি না। এই জন্য সকল আমলের ক্ষেত্রে, সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে সফল কাম বান্দা হিসাবে আমাদের সকলকে আল্লাহর কাছে পরিগণিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা আসর থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে আমরা সকলে সফল কাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন।